হ্যালো, গুড মর্নিং। গঙ্গোত্রীতে আজকে আমাদের ডে 2। তো দেখতে পাচ্ছেন এই যে পিছনে যে বিল্ডিং দেখা যাচ্ছে সবুজ রঙের, এই বিল্ডিংটাতে আমরা ছিলাম। তো আজকে আমরা এখান দিয়ে চেক আউট করলাম, ব্যাগটা ওদের কাছে লিখে দিলাম ক্লক রুমে। আর নিচে যে দাদার দোকানে খেতে আসি এই সিঁড়ি দিয়ে, সেই দোকানে খেতে চলে এসেছি। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 6টা। আমরা এখন বেরাচ্ছি আমাদের যে মেন কাঙ্ক্ষিত লক্ষ্য গোমুখের উদ্দেশ্যে, যেটার পারমিট কালকে আমরা বানিয়েছি। তো যাওয়ার আগে একটু ঠিকঠাক করে একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ এরপর চলার পথে আর কী পাবো না পাবো জানি না। আর হাঁটার সময় বেশি খাওয়া দাওয়া করা সম্ভব নয়। তো কফি খাবো, একটু ম্যাগি খাবো, এই জন্য এসছি দোকানে। আজকে দেখতে পাচ্ছি এখানেও ম্যাডামও চলে এসছে। এই ম্যাডাম জল ঠল ভরে নিয়েছে, একটা ছোটো ব্যাগ নিয়ে নিয়েছি। আমার ভিতরে একটা ছোটো ব্যাগ রয়েছে, কারণ বেশি বড় ব্যাগ নিয়ে হাঁটা সম্ভব না। ম্যাক্সিমাম জামা কাপড় পরে নিয়েছি, দু একটা জামা কাপড় সাথে রয়েছে, আর টুকটাক খাওয়া দাওয়া রয়েছে, পারমিট রয়েছে ব্যাগে। তো হাঁটা শুরু করবো, যদি একটু দেরি করে ফেললাম, হয়তো একটু আগে বেরালে বেটার হতো। তো জানি না ফরেস্টের গেট কখন খুলবে। তো আমরা এখন এসেছি, খেয়ে দিয়ে আস্তে আস্তে গোমুখের উদ্দেশ্যে রওনা দেবো। তো আপনার জন্য এটা এক্সাইটিং ভালো ভিডিও আসতে চলেছে, অপেক্ষা করুন। এই সকালবেলা গরম গরম চা উইথ কফি, মানে চপি বলতে পারেন। চায়ে কফি মিশিয়ে নিলে যেটা হয় চপি, সেটা হয়ে গেছে। ম্যাডামও খাচ্ছে, আমিও খাচ্ছি। তারপর আমরা দৌড় লাগাবো সে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য গোমুখের উদ্দেশ্যে, মানে যেখান থেকে গঙ্গার উৎপত্তি। তো দেখা যাক কতদূর যেতে পারি, আজকে কী করতে পারি। টার্গেট তো আছে ভোজবাসা অব্দি যাওয়ার, মাঝে চিরবাসা পড়বে। প্রথমে পড়বে আগে ফরেস্টের ক্যাম্পটা, যেখানে পারমিট শো করবো। তারপরে কী হচ্ছে ওখানে প্রসেস সবই আপনাদের বলে দেবো, যাতে আপনারা যদি আগামীতে এই যে 6 মাস এই যাত্রাটা চলবে, আপনারা যদি আসেন তাহলে আপনাদের কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয়, সেটা আমরা দেখবো। আমরাও কিছুটা অসুবিধার সম্মুখীন হয়েছি পারমিট বার করতে করতে। তারপর আবার এখানে এসে অনেকটা ইজি হয়েছে ব্যাপারটা। তো অপেক্ষায় থাকুন, গিয়ে কী হচ্ছে সবটাই তুলে ধরার চেষ্টা করুন। এই দেখতে পাচ্ছেন সকাল সকাল চলে এসছে পাহাড়ের সেই বিখ্যাত সুস্বাদু খাবারটা, যেটা পাহাড়ে খেতেই হয়, ম্যাগি। এই 1 প্লেট আর এই 1 প্লেট ম্যাডাম খাওয়া শুরু করে দিয়েছে। ম্যাডামের ফেভারিট ম্যাগি। পাহাড়ে এলে ম্যাডাম ম্যাগি ভালোবাসে, আমি ভালোবাসি মোমো। আর এত সকালবেলা যাকে বলো মোমো, সে আমাকে বলবে তোকে পেটাবো এটা। ভাই পাহাড়ে এলে খায়। আর এটাই খেয়ে নিচ্ছি। এরপর চলার পথে, চলার পথে এই ব্যাগে টুকটা কিছু শুকনো খাবার রয়েছে, ওগুলোই খেতে থাকবো। কারণ তো জানেন পাহাড়ে ওই সব জায়গায় চলে গেলে মানে খাবারে পাওয়াটাও চাপের, আর পেলেও তার মূল্যটা আরও চাপের। তো সেই জন্য এটাই আপাতত আমাদের আজকের ব্রেকফাস্ট। আমরা হেভি, আবার রাতে হয়তো যেখানে গিয়ে থাকবো, কোথায় থাকবো এখনও জানি না, সেখানে গিয়ে খাবো। তো এই মোটামুটি এবার যাত্রা শুরু হবে আমাদের। এই দেখতে পাচ্ছেন পিছনে প্রবাহমান গঙ্গা। আর যদি ঘুরি এদিকে, এই হচ্ছে গিয়ে গঙ্গা মাতা মন্দির। আমরা এখন আর ভিতরে গেলাম না, কারণ ভেতরে গেলে জুতো খুলতে হবে। গঙ্গা আর গঙ্গা মাতাকে দুজনকে সাক্ষী রেখে আমরা চললাম গঙ্গার উৎসস্থল গোমুখের পথে। যদিও পুরো রাস্তাতেই গঙ্গা আমাদের সাথেই থাকবে। তো আমরা বেরিয়ে পড়ছি, এখন ঘড়িতে বাজছে সকাল 6:30। তো আমরা দেখবো কটার সময় আমরা পৌঁছাচ্ছি। টোটাল 19 কিলোমিটারের যাত্রা, কিন্তু আজকে আমরা যাব 15 কিলোমিটার। তো সবার নাম নিয়ে, আর আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তাদের সবার ভালোবাসা নিয়ে আমরা বেরিয়ে পড়ছি গোমুখের পথে, অর্থাৎ গঙ্গার উৎপত্তিস্থলে। মাথার ওপর থাকবে সূর্য, পাশে থাকবে গঙ্গা, তাদেরকে সাথে নিয়ে আমরা দুজন চলবো গোমুখের পথে। তারপরে কেমন, কি এক্সাইটেড? দারুণ টেম্পারেচার, একদম প্রায় মাইনাসের কাছাকাছি টেম্পারেচার। মাইনাসেই আছে, মাইনাসের কাছাকাছি না। হয়তো যেখানে যাবো সেখানে গিয়ে হয়তো -7-8 পেয়ে যাবো রাত্রিবেলা। বলতে পারছি না। আর এখানে হয়তো টাওয়ার আছে, ওখানে গিয়ে টাওয়ার হয়তো থাকবে না। তো থাকলে দেখাবো আপনাদের, কি দেখাতে পারছি। তো চলুন হাঁটা শুরু করি, যাত্রার পর দেখাবো। চলুন হাঁটা যাক। এই যে দেখতে পাচ্ছেন পুরোপুরি পাথরে ঘেরা রাস্তা। আর ওই যে দেখুন ম্যাডাম আগে আগে হাঁটছে, আমি পিছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি। তো যাত্রাপথ এখন অবধি ঠিকঠাক আছে, ঠিক আছে, বুঝতে পারছেন। মানে এই রাস্তা দিয়ে আমরা হাঁটি বা চলতে পারবো। কিন্তু যেই মুহূর্তে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের বেস ক্যাম্পটা টপকে যাব, তারপর থেকেই রাস্তা কিন্তু আমাদের আর সাথ দেওয়া শুরু করবে না। মানে সে তার মতো থাকবে, আমাদেরকে তার মতো করে মানিয়ে নিতে হবে, চড়াই উতরাই টপকে যেতে হবে। তো বাট বলবো, এইসব ট্রেক করতে এলে একটু মেন্টালি ফিজিক্যালি প্রিপেয়ার থাকবেন, কারণ অক্সিজেনের প্রবলেম হবে উঁচু জায়গা। আপনারা চাইলে সঙ্গে কপুর, অক্সিজেনের বোতল সঙ্গে রাখতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো আর ওই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন গঙ্গা বয়ে যাচ্ছে দূর থেকে, যেটা আমাদের সঙ্গে সবসময় থাকবে পুরো। তো চলুন আমরা, যদিও এটাকে এখন গঙ্গা বলা যাবে না, তো ভাগীরথী বলতে হবে। তো চলছি আমরা। আর এই যে দেখছেন সামনে ম্যাডামও চলেছে। তো ফলে নারী পুরুষ যে কেউ আসতে পারেন, একটু যদি শারীরিক মানসিক জোর রাখেন
সব সম্ভব, কোনো অসুবিধা নেই। সামনে কিছু বোর্ড দেখতে পাচ্ছি উত্তরাখণ্ডের বা ফরেস্ট ডিপার্টমেন্টের, তো আমরা ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি, আপাতত কোনো অসুবিধা নেই। এখান থেকে 2 কিলোমিটার যাওয়ার পরে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস, সেখানে পারমিট শো করব, তারপরেই ওনারা আমাদের যেতে দেবে। তো চলতে থাকি, ভিডিওটা অনেক বড় হবে, হয়তো 2-3টে পার্টেও আসতে পারে, কারণ এখনও তো জানি না ভিডিওটা কত বড় হবে। তো চেষ্টা করো সবটা দেখানো যতটা পারবো আমরা। এই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, আমরা একটা সাবধানতামূলক বাণী, আমরা ন্যাশনাল পার্কে ঢুকছি, তাই পারমিশন মাস্ট, পারমিশন ছাড়া কিন্তু এখানে অ্যালাউ নেই। এই দেখতে পাচ্ছেন নিচ থেকে গঙ্গা কুল বেগে বয়ে চলেছে। আর যদি দেখায় এই পাহাড়ের রেঞ্জগুলো দেখুন, এটা রুক্ষ পাহাড়, তারপরে এই পাহাড়টা পুরো সবুজে ঘেরা, আর এর মাঝখান দিয়ে চলে যাচ্ছে আমাদের এই রাস্তা। দেখতে পাচ্ছেন ওই যে ম্যাডাম আগে হাঁটছে, আমি পিছনে যাচ্ছি, কারণ ম্যাডামকে আগে রেখেছি, আমি পিছনে আছি। কারণ এই রাস্তা আপনি খুব একটা এক্সপেক্ট করতে পারেন না যে আপনার সঙ্গে প্রচুর লোক থাকবে, তো সেই জন্যই আমরা চলেছি। তো দেখা যাক কতক্ষণ কী সময় লাগছে, কারণ এর আগেও আমাদের অনেক ট্রেকের অভিজ্ঞতা রয়েছে, কেদারনাথ, অমরনাথ, বৈষ্ণোদেবী সবই আমরা করেছি। তো এটাও একটা মডারেট ট্রেকের মধ্যেই পড়ে, যখন আমরা অনলাইনে চেক করি দেখায়। তো রাস্তাপথটা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে চলে গেছে। আগেই বলে দিচ্ছি, যারা গঙ্গোত্রী আসছেন, এসে হঠাৎ করে হুজুগে পড়ে হিড়িকে ভাবছেন গোমুখ করবেন, একদমই সেই সিদ্ধান্ত নেবেন না। আগে থেকে মেন্টালি প্রিপেয়ার হয়ে আসবেন, আর পারমিট অবশ্যই বানিয়ে আনবেন। যদি বানিয়ে না আসেন, এই 2 কিলোমিটার যাওয়ার পর কিন্তু আপনাদেরকে কিন্তু ফরেস্ট থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে, যেটা আপনার জন্য ভালো হবে না, মানসিকভাবেও ভালো লাগবে না, শারীরিকভাবেও ভালো লাগবে না। তাই পারমিশন করেই আসবেন, বিনা পারমিশনে ভুলেও আসবেন না, তাহলে আপনার এই 4 কিলোমিটার হাঁটাটা পুরো বৃথা হয়ে যাবে। ওই দেখতে পাচ্ছেন রাস্তা চড়াই উতরাই করে চলে যাচ্ছে। তো ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না, বাট লিমিটেড ব্যাটারি, তাই পুরোটা বুঝে করতে হয় বলে কেটে আপনাদের দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন একদম পুরো পাথুরে রাস্তা, কোনো গাছগাছালি সেইভাবে নিচে অন্তত নেই, যা আছে ওপরে আছে। তো ওই যে ম্যাডাম আগে যাচ্ছে, চলার পথে জলের পাইপ আছে, একটা জলের পাইপ ফেটে গেছে, দেখুন জল বেরাচ্ছে। তো চলার পথে অনেক কিছু হবে। এই যে ম্যাডাম আগে যাচ্ছে, আর ওই যে দেখুন রাস্তা ওই ভেতর দিয়ে চলে যাচ্ছে। তো আমরা যাচ্ছি, ম্যাডাম আমাকে ডাকছি ছাড়া করে, কারণ দুজনের পাশে থাকাটা খুব দরকার। বেশি আগে পিছু হয়ে গেলে সবার ক্ষেত্রেই বিপদ। আর ওই যে বললাম, শারীরিক মানসিকভাবে প্রিপেয়ার হয়ে মেন্টালি ফিজিক্যালি এসছি। দেখুন পাথরের চাইগুলো দেখতে পাচ্ছেন, সেই মানে যাত্রাপথ যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, ট্রেক পছন্দ করেন, তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর বুঝে হাঁটবেন। আর ওই যে দেখতে পাচ্ছেন রাস্তা চলে যাচ্ছে, এখানে খুব একটা আলোর ব্যবস্থা নেই, তাও 2-1 জায়গায় দেখতে পাচ্ছি সোলার প্যানেল রয়েছে, হয়তো রাত্রিবেলা হালকা আলো জ্বলে, কেন ফেরার দিন ফিরতে অনেকটা রাত হয়ে যায়, কারণ সেদিনকে তো ট্রেকটা বেশি থাকে। তো চলুন আগে আর কি হচ্ছে দেখাবো। এই দেখতে পাচ্ছেন এই পথ বরাবর আমরা চলে এলাম, আর এলেই দেখতে পাচ্ছি এখানে এসছি মানে বুঝতে পারছি আমরা 2 কিলোমিটার চলে এসেছি। এটা হচ্ছে গিয়ে লেখা আছে ওয়েলকাম টু গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক। এখানে আমাদের পারমিট চেক হবে, তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। এই যে এই গেট দিয়ে ঢুকলাম, আর এটা হচ্ছে এখানের অফিস। এখানে পারমিট চেক করলো, অর্থাৎ আমরা যে কালকে পারমিটটা বানিয়েছিলাম সেই পারমিটটা এনারা জমা নিয়ে নিল। এই যে আপনারা দেখলেন আমরা ওখানে পারমিট জমা দিলাম, জমা দেওয়ার পর আমাদের একটা কাগজে লিখে দিল কি নিয়ে যাচ্ছি, কটা জলের বোতল, কটা খাবার, আর বললো কিছু ফেলে আসবেন না, সব নিয়ে আসবেন। 500 টাকা ডিপোজিট নিল, দুজনের জন্যই 500 টাকা নিল, খাতায় নাম লিখে রাখলো, বললো কালকে 7টা অবধি অফিস খোলা আছে, চেষ্টা করবেন কালকের মধ্যেই ফিরে আসার, কারণ আপনাদের 2 দিনেরই পারমিট রয়েছে, সেটা কাগজে লেখা রয়েছে। আর এবার আমরা যাত্রাপথ শুরু করব। এবার আর রাস্তায় কিছু পড়বে না, একদম চিরবাসা আর ভোজবাসায় পড়বে। তো আপনি যেখানে ইচ্ছা দাঁড়িয়ে রেস্ট নিতেই পারেন, তাদের কোনো অসুবিধা নেই। আর আজকে শুনলাম এখন অব্দি 20-25 জন মতো হয়েছে, বেশি হয়নি। পার্টি নাকি বলছে 150 হয়েই যায়, মানে বুঝতে পারছেন 150 লোক রোজ আসার চেষ্টাই করে। তো কি বলা, আজকে কম আছে বলে এখন অব্দি আরো টাইম আছে। আর এইটা অফিসটা 7টা অব্দি খোলা থাকে, তো
7টার মধ্যে যদি রিটার্ন করা যায় তো কষানমানিটা পেয়ে যাবে, আর না হলে তো বন্ধ হয়ে গেলে কষানমানি পাওয়ার জন্য এতটা রাস্তা আর কে উঠে আসে। হ্যাঁ, তাহলে সেটা ভেবে চিন্তে আসবেন। যদি খুব মনে হয় দেরি হয়ে গেছে তাহলে সেই দিনটা থেকে যাবেন, পরের দিন আসবেন, অসুবিধার তো কিছু নেই। তো এবার আমরা দুদিনের জন্য করা, সেক্ষেত্রে বোধহয় এক্সট্রা টাকা নেবে। হ্যাঁ, আপনাদের হয়তো 50 কি 100 টাকা কেটে নিতে পারে, 100-200 টাকারও নিয়ে নেবে। তো এবার আমরা হাঁটা শুরু করব। তো এখানে কিন্তু সব রকমের লোকই আছে, নারী পুরুষ এজেড। তবে নিয়ম হচ্ছে 14 বছর নিচে বাচ্চা কিন্তু অ্যালাউ নয়, মানে পারমিট দেবেন না 14। তো আপনারা কিন্তু সেটা মেনে নেবেন, কারণ অমরনাথে খেতে লেখা থাকে 13, কিন্তু এখানে কিন্তু 14। সেই অনেকে তো এক বছরে অনেকগুলো ট্যুর করেন, তো একটা এজকে ধরে কিন্তু চলবেন না, যেখানে যেটা নিয়ম গাইডলাইনটা মেনে চলবেন। তো এবার হাঁটা শুরু করব। পথে হয়তো কিছু লোক পেয়ে গেছি সঙ্গ। আর এই রাস্তায় কিন্তু এসে ভুলেও ভাববেন না যে আপনি পিঠু পাবেন, পালকি পাবেন, ঘোড়া পাবেন, এরকম কিচ্ছু পাবেন না। হ্যাঁ, আপনি গাইড বা পোর্টার পেতে পারেন। তারা আমাদেরকে আসার সময় রাস্তা থেকে নিচ থেকে ধরেছিল, বাট আমরা সব নিইনি, কারণ আমরা চেষ্টা করি নিজে গিয়ে চেনা জানা, কারণ এর মধ্যে একটা আলাদা মজা আছে। তো ঠিক আছে, চলতে থাকি, যা হবে আপনাদের দেখাবো। আর পাশ দিয়ে গঙ্গা বইবে, রাস্তা আস্তে আস্তে আরও ট্রাপ থেকে ট্রাপ হবে, শুরু করবে, কঠিন থেকে কঠিনতর হতে শুরু করবে। সেটার মজা নেওয়ার জন্যই এসছি। আর উদ্দেশ্য হচ্ছে কি গঙ্গার উৎপত্তি দেখা। সারা বছর ধরে এত বড় বড় জায়গায় যাই, দর্শনীয় স্থানে যেখানে গঙ্গা থাকে, গঙ্গায় চান করি, গঙ্গায় পুজো দিই, বাড়ির যে কোনো ভালো খারাপ সব কাজের জন্য আমরা গঙ্গাতেই যাই। তার উৎপত্তিটা দেখা আমাদের, এটা আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল। সেই ইচ্ছা পূরণ করার পথে আমরা অগ্রসর হয়েছি। তো যে বললাম, সকাল 6:30 যাত্রা শুরু করেছি। তো দেখতে হবে কখন পৌঁছাচ্ছি। এখন অবধি আমরা যত ট্রেক করেছি, আমরা মোটামুটি ঘন্টায় 3 থেকে 3.5 কিলোমিটার হাঁটতে পারি, এরকম একটা অ্যাভারেজ স্পিড রেখে চলার চেষ্টা করি। আর আজকে দেখবো যে আজকেও কি আমরা সেটা মেনটেন করতে পারছি, তাই কিছু 19-20 হচ্ছে। তো সঙ্গে থাকুন, ভিডিওটা আর যেমন হবে দেখাবো আপনাদেরকে। দেখছেন ওই রাস্তা পেরিয়ে আমরা চলছি। আর দেখুন এই যে স্রোতস্বিনী গঙ্গা, পাশে গ্রাম কুলকুল বেগে বয়ে সশব্দে চলে যাচ্ছে। আর ওই যে ম্যাডাম আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে। সামনে মাঝে মাঝে কিছু বোর্ড রাখা রয়েছে, বলা রয়েছে যে জঙ্গলে শান্তি বজায় রাখুন, কোনো রকমভাবে প্লাস্টিক ফেলে জঙ্গলকে নষ্ট করবেন না। এগুলো আমরাও বলি, যারা আমাদের ভিডিও দেখছেন বা আগামী দিনে দেখবেন, বা যারা দেখে থাকেন সবাইকেই বলছি অনুরোধ, ভিডিও দেখুন, এনজয় করুন। ভিডিও দেখে যদি এখানে আসতে ইচ্ছা করে আসুন, কোনো অসুবিধা নেই, বাট পরিবেশকে কোনোভাবে নষ্ট করবেন। আপনার কোনো কিছু খেতে ইচ্ছা করতেই পারে, 100 বার আপনি খেতে পারেন আপনার সামর্থ্যে, বাট কখনোই সেটা খেয়ে পরিবেশকে নোংরা করবেন না। সাথে ক্যারি করুন, যেখানে ডাস্টবিন পাবেন ডাস্টবিনে ফেলুন। আর সামনের পথটা দেখেছেন, হঠাৎ করে বেশ একটু ঝোপঝাড় মতো অন্ধকার অবস্থা। দেখুন সামনের রাস্তাটা কি সুন্দর, একদম একটা ছোট সেই আলের মতো হয়ে যায় না, ছোট্ট একটা বাঁধ দেওয়া থাকে, তারপর দিয়ে হেঁটে যাচ্ছি ওরকম অনেকটা। তো আমরা যাচ্ছি, যদি আসেন খুব থ্রিল অনুভব করবেন। আর এসব জায়গায় এলে চেষ্টা করবেন একটু শান্ত থাকার, বেশি এক্সাইটমেন্ট উচ্ছ্বাস দেখানোর চেষ্টা করবেন না, সেক্ষেত্রে আমার শারীরিক প্রবলেম হতে পারে। গ্রুপে আসবেন সবসময় আমরা বলবো, তাতে কি হয়, চলার পথে কোনো রকম বিপদ হলে আপনি আপনার পাশের লোকের হেল্প পেয়ে যাবেন। আর যারা সোলো ট্রেকার বা সোলো ঘুরতে ভালোবাসেন তারা তো আসবেনই, কোনো অসুবিধা নেই। কোনো জায়গায় কারোর জন্য কোনোভাবে বন্ধ নয়, সবার জন্য উন্মুক্ত। তো চলে আসবেন, ছায়া অন্ধকার সব রকম আলো পেরিয়েই আমরা চলেছি। আর সামনের এই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, মনোমুগ্ধকর পরিবেশ। যত দেখছি তত মনে হচ্ছে আরও চলি। যদিও আমরা এখনও কোনো সেইভাবে যাত্রা শুরু করে রেস্ট নিইনি, একমাত্র এই পারমিট দেখানোর জন্য 5 মিনিট মতো সময় লাগলো। তো সামনে দেখতে পাচ্ছি আরও ট্রেকার বা যাত্রী রয়েছে। তো অর্থাৎ সারাদিন আজকে এখন অবধি ওই 20 জনের নাম নথিভুক্ত হয়েছে। তো এক একজনের মধ্যে হয়তো 3 জন 4 জন করে আছে, অর্থাৎ আমরা আপাতত 40-50 জন হয়েছি। অনেকেই চলার পথে দাঁড়াচ্ছে, প্রয়োজনীয় জিনিস সামগ্রী বার করে নিচ্ছে, একটু জল খাচ্ছে, আমরা ওইভাবে চলছি। তো আগামীতে আর কি হয় আমরা দেখাবো। তো অনেকেই গাইড নেয়, পোর্টার নেয়, আমাদের সব দরকার নেই। আমরা আস্তে আস্তে টুকটুক করে ধীর পায়ে ঠিক আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবো। এই দেখতে পাচ্ছেন চলার পথে কিছু যাত্রী রয়েছে আগে, যারা আমাদের আগে শুরু করেছে। আর দেখুন কুলকুল বেগে গঙ্গা তার গতিপথ ধরে, আঁকা বাঁকা পথ ধরে। এই দেখুন এইটা কিন্তু একটা গ্লেশিয়ার, আপনাদের জুম করে দেখাচ্ছি। এই দেখুন এর তলা দিয়ে কিন্তু জলটা চলে যাচ্ছে, তো এটা কিন্তু একটা গ্লেশিয়ার, ঠিক আছে, নাম কি বলতে পারবো না। আর এই যে ম্যাডাম চলে এসছেন হাঁটতে হাঁটতে। আবারও
ক্যামেরা অফ করতে ইচ্ছা করছে না, বাট ব্যাটারি অফে বারবার অফ করতে হচ্ছে। এত সুন্দর পথ পেরোচ্ছি। মনে রাখবেন চলার পথে কয়েকটা জিনিস সেটা আপনাকে সঙ্গে নিতেই হবে। সেগুলো হচ্ছে গিয়ে টুপি, চশমা, একটা লাঠি নিয়েছি, কারণ এটা আপনার হেল্পিং হ্যান্ড। পাহাড়ি চলার পথে এই লাঠিটা আপনার খুব সাথ দেবে, যতই সঙ্গে লোক থাকুক না কেন। কারণ যদি বেকায়দায় পা পড়ে সেক্ষেত্রে আপনি শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়বেন, আগে পিছনে যাওয়ার জন্য অসুবিধা হবে। লাঠি রাখবেন আর জল তো সঙ্গে রাখবেন। যেহেতু আমরা ব্লগ করি, আমাদের প্রচুর কথা বলতে হয়, সেখানে জল তো রাখতেই হয়। বাট এমনিতেও জল সঙ্গে রাখবেন, কারণ যত করে উঠবেন অক্সিজেনের অভাব হবে। জলটা খাবেন, কিছু ভিক্স এই টাইপের ওষুধ রাখবেন। আর যাদের একটু অক্সিজেনের অভাব থাকে বা অ্যাজমার প্রবলেম রয়েছে তারা পর্যাপ্ত পরিমাণ ওষুধ রাখবেন সঙ্গে নিয়ে চলতে থাকবেন। তো চলছি, চলার যাত্রাপথ ভালোই, এখন অবধি কোনো অসুবিধার সম্মুখীন হইনি। আশা রাখছি আগামীতেও হব না। আমরা ঠিকঠাকই আমাদের গন্তব্যতে পৌঁছাবো। তো এখন অবধি কোথাও খুব একটা রেস্ট নিইনি, চলছি। যদি কোথাও রেস্ট নেওয়ার হয় নেব, কারণ আমরা মনে করি বারবার রেস্ট নেওয়ার থেকে অনেকটা পথ একবারে হেঁটে নিয়ে তারপরে কিছুক্ষণ 10-15 মিনিট একটা বিশ্রাম নেওয়া যেতেই পারে। তো এইভাবেই চলছি, কখনো মাথার উপর রোদ্দুর, কখনো জঙ্গলের ছায়া, সব নিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। তো একটা ভালো ট্রেক হতে চলেছে। অনেক দিনের স্বপ্ন ছিল, আগামী বিগত 2-3 বছর ধরে আমরা এটা নিয়ে ভাবছি করবো করা হয়ে উঠছিল না। বাট আজ 2024-এ এসে এটা আমরা করছি। তো চলুন দেখা যাক আগামীতে আর কী অপেক্ষা করে আছে। এই যে দেখতে পাচ্ছেন গঙ্গাটা ওদিক থেকে এসে এঁকে বেঁকে এখান দিয়ে যাচ্ছে, আর মাঝখানে একটা কাঠের ছোট্ট পুল বানানো আছে। এর কিন্তু কোনো রকম সাপোর্ট নেই, আপনাকে এটা পার হতে হবে। তো আমরাও পার হবো আস্তে আস্তে। এই ম্যাডাম আস্তে আস্তে যাচ্ছে। চলার পর এখানে একটু জল পড়ে রয়েছে বলে একটু স্লিপারি রয়েছে, তাই একটু ধরে ধরে চলতে হচ্ছে। তো ঠিক আছে কোনো ব্যাপার না, আস্তে আস্তে যাও, নো প্রবলেম। তো চেষ্টা করবেন এইসব জায়গাতে এসে একটু ধীর স্থির থাকার। বাড়িতে সিঁড়ি ভাঙি বলে লাফালাফি করার চেষ্টা করবেন না একদমই, কারণ ট্রেক লাফালাফি করার জিনিস নয়, ধীর স্থিরভাবে করা। যা ক্রস করো ওটাকে, একসঙ্গে দুজন যাওয়া যাবে না, একটা ক্রস করো। মানে এই পোলগুলো খুব নরম হয়, তো দেখতে পাচ্ছেন লাঠিগুলো দিয়ে বানানো, একসঙ্গে দুজন ওঠার চেষ্টা করবেন না। এই দেখুন ম্যাডাম খুব আস্তে আস্তে যাচ্ছে। এই দেখুন ম্যাডাম কিন্তু আস্তে আস্তে পার হয়ে গেল। এবারে আমার পালা, আমি আস্তে আস্তে এটাকে ক্রস করছি। দেখতে পাচ্ছেন দেখুন কোনো কিন্তু বাঁধন কিন্তু কিছু নেই, জাস্ট কারগুলোকে বসানো রয়েছে, তার উপর দিয়ে লোক হেঁটে যাচ্ছে। আর যত যাচ্ছি এবারে শুধু পাথরের রাস্তা শুরু হচ্ছে। সামনে অনেক লোক দাঁড়িয়ে পড়েছে চলার পথে। আর এই যে দেখা হয়েছে অনেকের সাথে, সারা ভারত থেকে বিভিন্ন লোক আসে চলার পথে। তো এই যে চলতে শুরু করেছি, আমরা যাচ্ছি। তো এরকম আরও অনেক রিভার ক্রস আমরা করবো, মানে অর্থাৎ রিভার মিনস একটাই গঙ্গাকেই বারবার বিভিন্ন বাঁকে বাঁকে গিয়ে আমরা ঘুরে ঘুরে দেখবো। এই দেখুন রাস্তা আবার ঘুরে যাচ্ছে, আর ওই আবারও সেই পাহাড়। মনোমুগ্ধকর পরিবেশ, চলার পথ কঠিন, এনজয়মেন্ট ফুল একদম আমাদের অন্তত। তো আপনারা যারা দেখছেন 6 স্ক্রিনের পর্দায়, তাদেরকে আমরা গোমুখ দর্শন করাচ্ছি, দেখতে থাকুন ভিডিওটা। এই দেখুন জুম করে দেখাচ্ছি, একদম পাহাড়ের পিকগুলোতে সাদা সাদা বরফ রয়েছে, এখনও বরফ শেষ হয়নি। ওদিকে গাছের আড়ালে অনেকগুলো পাহাড় রয়েছে, সেখানে অনেক বরফ রয়েছে। আর এই যে দেখুন এই রাস্তাটা অনেকটাই ডিফিকাল্ট, দেখতে পাচ্ছেন। এই আস্তে আস্তে ম্যাডাম আসছে সময় নিয়ে, কোনো জোরের ব্যাপার নেই, ধীরে সুস্থে বুঝে বুঝে পা ফেলে হাঁটতে হয়। আর চেষ্টা করবেন একটু ভালো জুতো পরে আসার অবশ্যই, যাতে আপনার পা সুরক্ষিত থাকে, চলতে সুবিধা হয়। এই ম্যাডাম আস্তে আস্তে একদম চলে আসছে, কোনো ব্যাপার না। এই যে দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে গঙ্গা চলে যাচ্ছে, গঙ্গা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বাঁক খাচ্ছে, মোড় নিচ্ছে। ওই দিকে দেখতে পাচ্ছেন গঙ্গা আসছে, আপনাদেরকে যদি আমি একটু জুম করে দেখাই দেখতে পাবেন। ওই যে দেখুন গঙ্গা ওখান থেকে আসছে, এসে বিভিন্ন জায়গায় বাঁক নিচ্ছে। আর এই যে সামনের রাস্তা দেখুন, ওই যে ম্যাডাম আগে আগে হেঁটে যাচ্ছে। তো আস্তে আস্তে যত হাঁটছি গরম লাগতে শুরু করছে। তো আমি আমার জ্যাকেটটা খুলে ফেলেছি, সেই জ্যাকেটটা ম্যাডাম কোমরে বেঁধে নিয়েছে। আর সামনের এই দৃশ্যপটগুলো দেখতে পাচ্ছেন, যদিও আমাদের এতটাই সূর্যের আলো পড়ছে আমরা দেখতে পাচ্ছি না, ক্যামেরা দেখানোর চেষ্টা করছি। সামনের ওই যে পিকগুলো দেখতে পাচ্ছেন, ওই পিকগুলো কিন্তু এখনও তাজা বরফ রয়েছে। এদিকেও যদি দেখাই আপনাদেরকে, দেখুন এই পিকগুলোতেও বরফ রয়েছে। মানে দেখেই রাস্তায় হাঁটার এনার্জি চলে আসছে, মানে কোনোভাবেই এনার্জি ডাউন হচ্ছে না। আর এখানে যেহেতু ঠান্ডা রয়েছে,
আর এই এখন সকালে খুব ঠান্ডা লাগছিল, এখন রোদটা পড়াতে অনেকটাই মনোরম পরিবেশ। ওই যে সামনে ম্যাডাম হেঁটে যাচ্ছে, তার সামনে আরও লোক রয়েছে। তো এই যে চলছি, পিছনে দেখাতে পাচ্ছি এই পিকগুলো রয়েছে দেখুন। তো এখন অবধি চলার পথ খুবই মসৃণ, অসুবিধা হয়নি। পাহাড়ি পথ এরকমই হবে, আমরা সেটা জেনেই এসেছি। তো কোথাও খুব চড়াই রয়েছে, কোথাও আবার খুব উতরাই রয়েছে, কোথাও নুড়িবালি পাথর রয়েছে, কোথাও একদম বড় বড় বোল্ডার পাথর পড়ে রয়েছে। দেখুন এই সাইডগুলোতে বোল্ডার করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। আর নিচটা যদি দেখায়, এদিকটা আপনাকে দেখতে পাচ্ছেন ওই যে। আর ওদিকে দেখুন ওই পিকগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো হাঁটার পথ এখন অবধি ঠিকঠাক, আমরা সেইভাবে রেস্ট নিইনি। এক জায়গায় এই 2-3 মিনিটের জন্য একটু বসেছিলাম গলা ভেজানোর জন্য, একটু জল খাওয়া দরকার, যেহেতু ব্লগ করছি, কথা বলছি, গলাটা শুকিয়ে যাচ্ছে। তো চলাপথে দেখলাম অনেকেই অনেক জায়গায় বসে রেস্ট করছেন, অনেকটা হেঁটে নিয়েছেন, অনেকে গ্রুপে আছেন, সিঙ্গেলে আছেন। আমাদের আগেও 2-3 জন সিঙ্গেলে আছেন, তারা হাঁটছেন। মাঝে মাঝে দেখছি পোর্টাররাও যাচ্ছে, গাইডরাও যাচ্ছে কাউকে নিয়ে, বা ওপরে যারা তপবনে যান, যারা কন্ট্রোলার হিসেবে থাকেন ওয়াকি টকি নিয়ে, তারাও যাচ্ছে রাস্তায়। চলাপথে বিভিন্ন জায়গায় দেখা হচ্ছে। তো হাঁটতে থাকছি, ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না, বাট বারবার করতে হচ্ছে ব্যাটারির অভাবে, কারণ কোথায় কতটা কি চার্জ করতে পারবো জানি না। তো আবার ফিরবো, সঙ্গে থাকুন। এই যে আবার দেখতে পাচ্ছেন গঙ্গা আবার ফিরে চলেছে, মানে গঙ্গা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বাঘ নিচ্ছে। সামনে হয়তো আরেকটা আমাদেরকে গঙ্গায় ক্রস করতে হবে, সেই আবার ওই কাঠের ছোট পুল বলবো না ঠিক, এগুলো একটা সাঁকো টাইপের। ওই যে দেখুন যাচ্ছে সামনে দিয়ে লোক পার হচ্ছে, ওটা আমাদের পার হতে হবে। এগুলো চলার পথে এরা অনেক কিছুই পড়বে। তো যাচ্ছি সামনে, ওই যে সামনে দেখুন পোর্টাররা যাচ্ছে, গাইডরা যাচ্ছে, যারা ভোজবাজার চিরবাজারে খাবার পৌঁছে দেওয়ার কাজ করেন, সব রকমের লোকই চলার পথে পড়ছে। তো এই নিয়ে আমাদের যাত্রাপথ। তো সামনে অবস্থায় একটু চড়াই রয়েছে, ম্যাডাম উঠছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন নিচ দিয়ে খরস্রোতা গঙ্গা কুলকুল দেখে পড়ে চলেছে। আর এই যে ম্যাডাম আসছে চলার পথে। আর সামনের রাস্তাটা দেখতে পাচ্ছেন অনেকটা একটু ট্রাফ রয়েছে বলতে পারেন। আবার দেখতে পাচ্ছি দূর অব্দি অনেকটা গিয়ে নিচে গিয়ে অনেকটা উচ্চাই রয়েছে, মানে এখন চড়াই রয়েছে, তার সামনে গিয়ে অনেকটা উচ্চাই রয়েছে। বাট আমরা কিন্তু এখনও চিরবাসা পৌঁছাইনি, চিরবাসা পৌঁছালে সেটা আপনার দেখাবো। বাট চোখের দৃষ্টির জন্য এত ভালো, বেগেই মন ভরে যাচ্ছে, নিচ দিয়ে কুলকুল বেগে সশব্দে, মানে আওয়াজ বুঝতে পারছেন। আমি জানি না ভিডিওতে আমার গলার জোর বেশি আসছে না এই গঙ্গার বয়ে যাওয়ার জোর বেশি আসছে আওয়াজ, আমি জানি না, বাট এতটাই সাউন্ড। আর ওদিকে পিকগুলো দেখুন পুরো বরফে ছেয়ে রয়েছে, কেউ মনে হচ্ছে না কেউ সাদা রং ঢেলে দিয়েছে এর ওপরে। সেই ছবি আঁকার সময় যেমন আমরা করতাম ছোটোবেলায় ড্রয়িং বইতে, তো সেইভাবে। তো এখন অবধি পথে কোনো প্রবলেম হয়নি, বাট অনেক বাঙালির সাথে দেখা হয়েছে, অনেক বাঙালি আর কি বলবো ট্রেকাররা এসছেন, যারা যাত্রা করছেন। তো আমরাও চলেছি। তো চলার পথে আপনি সারা ভারত থেকে বিভিন্ন ধরনের লোক পাবেন। এই যে কিছু লোক যারা কাল হয়তো গেছিলো, তারা আজকে ফিরছে, দেখতে পাচ্ছেন সামনে। আর আজকে আমরা যাচ্ছি, কথাতেই আছে একজনের শুরু একজনের শেষ। তো আমরা এইভাবেই চলছি আর কি। তো আগে এখন আরও অনেক পথ যাওয়া আমাদের বাকি আছে। আর দেখছি মনোমুগ্ধকর পরিবেশ, পিছনেও লোক রয়েছে আমাদের। তো চলুন চলতে থাকি, আর আপনারা ভিডিও এনজয় করতে থাকুন। এই দেখতে পাচ্ছেন ওপর থেকে বরফ গলা জল আস্তে আস্তে পড়ছে, পাহাড় ছুঁয়ে ছুঁয়ে একদম এসে সেটা নিচে আমাদের চলার পথে এসে একদম পড়ছে। তো চলার পথে এরকম থাকবে, তাই একটু ঠিকঠাক জুতো পরবেন। যদি জুতোটা ওয়াটারপ্রুফ হয় তো খুব ভালো, কারণ আপনাকে জুতো জলের ওপর দিয়ে হেঁটে যেতে হবে। যদি জুতো ভিজে যায় তাহলে কিন্তু আপনার পুরো যাত্রাপথটা প্রবলেমেটিক হবে। তো এই যে দেখুন আমরা জলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি আপাতত। আর এই দেখুন জলগুলো পড়ছে, এগুলো কিন্তু প্রত্যেকটা বরফ গলা জল, ঠিক আছে। আপনারা চাইলে এই জল বোতলে ভরেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর নিচ দিয়ে দেখুন কুলকুল বেগে গঙ্গা বা ভাগীরথী যে নামেই ডাকুন, সে তার রূপ নিয়ে, মানে কি বলবো, স্বর্গ থেকে মর্তের দিকে ধেয়ে আসছে একদম। দেখুন এখান থেকে জলের গতিবেগটা দেখতে পাচ্ছেন কীভাবে যাচ্ছে আপনাকে।
এত উঁচু থেকে দেখাচ্ছি তাই এই ক্যামেরায় খালি চোখে যে কী দেখছি আপনাদের বলে বেড়াবো না, কেন চোখ আর ক্যামেরা সবসময় একই জিনিস জাস্টিফাইড করতে পারে না। চোখে যা দেখি সেটা সবসময় ক্যামেরা ধরা সম্ভব নয় সেই মুহূর্তগুলোকে। তো যতটা পারছি আপনার দেখানোর চেষ্টা করছি, যাতে আগামী দিনে আপনারা আসতে পারেন। এই দেখতে পাচ্ছেন আমরা ওই সিঁড়ি ধাপ বেয়ে বেয়ে নিচে নেমে এলাম, অনেকটা চড়াইয়ে ছিলাম, এবার উত্তরে পথে যাচ্ছি। এই যে ম্যাডামও চলে এসছে। কেমন যাত্রাপথ? বলে দিয়েছে খুব এনজয় করছি ম্যাডাম যাত্রাপথ। তো আমরা চলেছি, আমাদের মূল গন্তব্য হচ্ছে গিয়ে গোমুখ অর্থাৎ গঙ্গার উৎস দেখার। বাট আজ হয়তো আমরা গিয়ে থাকবো ভোজবাসাতে, তো সেটাও এখন অনেকটাই পথ। এই পাহাড় পর্বত ডিঙিয়ে আমরা চলেছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে। বুঝতে পারছেন, মনোমুগ্ধকর পরিবেশ নিয়ে চলেছি। সূর্যদেব মাথার ওপরে তার তেজ ছড়াচ্ছে, আর ভাগীরথী নদী আমাদের পাশ দিয়ে কুলকুল বেগে বয়ে চলেছে। সামনের এই দুর্গম রাস্তা দিয়ে আমরা চলেছি কাঙ্ক্ষিত লক্ষ্য গোমুখের পথে। তো যারা এই ধরনের ট্রেক পছন্দ করেন, ভালোবাসেন বা আগামীতে করবেন বলে ভাবছেন, তারা এটা দেখে একটু আইডিয়া করে নিতে পারেন। বাট কখনোই এটা ভাববেন না যে একটা 30 মিনিটের ভিডিও দেখে যে আপনি চেক করতে চলে যাবেন। শারীরিক মানসিকভাবে একটু নিজেকে আর কি তৈরি করে নিয়ে তবেই আসবেন। আবেগের বশে কোনো ভিডিও দেখে হট করে মাঠে নেমে পড়বেন না আর কি, তাতে হয়তো আপনার শারীরিকভাবে কোনো অসুবিধার সম্মুখীনও হতে পারেন। এটাই বলার, যে পরিকল্পনা করে ভেবে চিন্তে একটু অনুশীলন করে তারপরেই আসার চেষ্টা করবেন। আর যারা প্রত্যেক বছর ট্রেক করেন তারা তো জানেনই ট্রেকের জন্য কী কী করতে হয়, কীভাবে প্রিপারেশান নিতে হয়, তো তারা আসতেই পারেন। আমরা ভিডিও করি যে আমরা কোথায় কোথায় ঘুরছি, লোককে এটা জানানোর জন্য না যে আমরা কত কী পারি, এটা দেখার জন্য যে আমরা ঠিক এইভাবে গেছি। আগামী দিনে যদি আপনারা আসেন, আপনারা এইভাবে আসতে পারবেন। যারা আসেননি তাদের জন্য একটা গাইডলাইন হয়ে থাকলো যে হয়তো চলার পথে আপনার কিছুটা সুবিধা হয়ে যাবে। ব্যাস, এটাই আমাদের উদ্দেশ্য, আপনাদেরকে সঠিকভাবে সঠিক পরামর্শ দেওয়াটাই, আর কোনোই উদ্দেশ্য নয়। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের পাহাড়ের শৃঙ্গগুলো, একটা শুরু হচ্ছে একটা শেষ হচ্ছে। আর এই পাহাড়গুলো দেখুন নিজে থেকেই ক্ষয়ে ভঙ্গুর হয়ে বিভিন্ন রকমের শেপ নিয়েছে। এই পাহাড়গুলো যখন এক একটা করে শেপ নিয়েছে, তার তলায় আমাদের কিছুটা করে শেড হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন ম্যাডামও আস্তে আস্তে এগিয়ে আছে, ফলে নারী পুরুষ এখানে কোনো অসুবিধার ব্যাপারই নেই। খুব ইজিলি আস্তে আস্তে হাঁটবেন, চলে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন ম্যাডাম আস্তে আস্তে হেঁটে তার যাত্রাপথ অতিক্রম করছে। কোনো রকম অসুবিধার সম্মুখীন এখন অবধি আমরা হইনি দুজনে। পথে অনেককেই দেখলাম, তারাও কেউ হয়নি। তো চলতে থাকুন আস্তে আস্তে। কোথাও পথ একটু কঠিন, কোথাও পথ মসৃণ, সব কিছু মিলিয়েই চলা। তো চলতে চলতে এই ছোট্ট ছোট্ট পায়ে আমরা ঠিক পৌঁছে যাব। এটাই আমাদের মোটো, এটাই আমাদের লক্ষ্য। এই দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে জলগুলো ওই যে গ্লেশিয়ারের উপর দিয়ে হয়ে 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 আসছে। জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এই যে আমাদের রাস্তা এবার প্রচণ্ডভাবেই চড়াই, দেখতে পাচ্ছেন অনেকটা উপরে যেতে হবে আমাদের। আর এই দেখতে পাচ্ছেন এই যে ম্যাডাম হাঁটতে হাঁটতে চলে এসছে, কোনো অসুবিধাই নেই। এই যে দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু একটা গ্লেশিয়ার, এই যে এই জায়গাটা জলটা কিন্তু তলা থেকে আসছে, ওদিক থেকে এসেই তলা দিয়ে আসছে, এটা একটা গ্লেশিয়ার। তারপর জলটা কুলকুল বেগে বয়ে যাচ্ছে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখনো কিছু বরফ রয়ে গেছে এই রোদে, বরফগুলো আস্তে আস্তে গলছে। কদিন আগে অবধি এখানে প্রচুর বরফ ছিল, যার জন্য বরফগুলো গলে গলে এই জায়গার মাটিগুলো পুরো ভেজা মাটি হয়ে নরম হয়ে রয়েছে। কারণ মনে রাখবেন অক্ষয় তৃতীয়ার দিন থেকে এইসব যাত্রাগুলো শুরু হয় মোটামুটি। তো আমরা একদম প্রথমের দিকে এসেছি বলে এগুলো দেখতে পাচ্ছি, পরের দিকে এগুলো দেখতে পাবেন না। আবার যদি একদম যাত্রা যখন বন্ধ হয়ে যাবে 6 মাসের মাথায়, অর্থাৎ ভাতৃদ্বিতীয়া অর্থাৎ ভাইফোঁটার দিন, সেই দিনকে যদি আসেন তখন হয়তো আবার এরকম পেতে পারে। তো রাস্তা এখান থেকে বেশ চড়াই আছে, আর পুরোটাই বোল্ডারের রাস্তা বলতে পারেন, একদম বোল্ডার ফেলা রাস্তা।
তো এবার একটু হাঁটতে গেলে এফোর্ট দিতে হচ্ছে, তার জন্য আমরা আস্তে আস্তেই হাঁটছি, খুব জোরে হাঁটার চেষ্টা করছি না। আর এই যে দেখালাম তখন ওই যে বড় গ্লেশিয়ারটা, এই যে সেই গ্লেশিয়ারটা, দেখুন গঙ্গার জল এসে তলা দিয়ে বেয়ে চলে যাচ্ছে। তো এই যে পাহাড়ের পিকগুলো দেখুন, ডগা একদম সব বরফ রয়েছে, দেখে খুব সুন্দর লাগছে। এগুলো দেখতে দেখতেই মনোমুগ্ধকর পরিবেশ নিয়ে আমরা চলেছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, গোমুখ যাত্রার পথে। দেখতে পাচ্ছেন ম্যাডাম আগে আগে যাচ্ছে। তো মোটামুটি সকালে যখন শুরু করেছিলাম আপারে 4টে লেয়ার পরে নিয়েছিলাম, বাট এখন এক এক করে খুলছি, কারণ ওদের এত তীব্র তেজ। অলরেডি 2টো লেয়ার খুলে ফেলেছি, এখন 2টো লেয়ার পরে রয়েছি। তো আবার বিকালে পর থেকে এগুলো পড়তে হবে, তো এখন হয়তো আর পড়তে হবে না দুপুর 2টো অবধি। তো আমরা আস্তে আস্তে চলেছি ওই যাত্রাপথ দিয়ে। এই চলার পথ, কিছু লোক নামছে, আমরা উঠছি, এই নিয়েই চলছি। বাট পথ এবারে কিন্তু অনেকটাই কঠিন, মানে আর কি চলার পথ, মানে হাঁটার গতি আস্তে আস্তে স্লথ হচ্ছে আমাদের। তো চলছি আমরা। দেখতে পাচ্ছেন সামনে পথ নেই বললেই চলে, তো এর মধ্যে দিয়েই যেতে হচ্ছে। তাই আগামী দিনে যারা আসবেন ঠিক করছেন, ভিডিও দেখে একটা গাইডলাইন মেনে বুঝে আসবেন। রাস্তা কিন্তু কঠিন থেকে কঠিনতর হচ্ছে আস্তে আস্তে। শুরুর দিকে রাস্তা যতটা মসৃণ ছিল, এখন কিন্তু রাস্তা ততটা মসৃণ নেই। আর আমাদের হাঁটার গতিও আস্তে আস্তে স্লথ হচ্ছে, কারণ এসব জায়গায় যেহেতু আমরা সারা বছর হেঁটে অভ্যস্ত নই, সেহেতু গতি অনেক পড়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন সামনে একটা আমাদের ওয়াটার ক্রস বা কিছু রয়েছে, একটা ঝর্ণা রয়েছে দেখতে পাচ্ছেন, আমরা সেখান থেকেই যাব। হ্যাঁ, একটা ভালো রকমের ওয়াটার ক্রস রয়েছে। হর 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 মহাদেব, হরিওম হরিওম। দেখতে পাচ্ছেন এখানে ফরেনাররাও রয়েছে, চলার পথে বিদেশি মানুষের আনাগোনাও পেয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ওপর থেকে বরফ গলা জল আসছে, এই জল কিন্তু আপনাদের পেরোতে হবে, তার জন্য কিন্তু একটা ভালো জুতো সবসময় সঙ্গে রাখার চেষ্টা করবেন। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর কেউ যে দেখছেন লোক আসছে যাচ্ছে, আমরা তো আমরা এটাকে ক্রস করব। দেখতে পাচ্ছেন ম্যাডাম ওয়াটার ক্রসিং ক্রস করছে। এইসব জায়গাগুলো চেষ্টা করবেন একটু ধীর স্থিরভাবে চলার, আপনিও পারবেন, আমরাও যখন পেরেছি আপনিও পারবেন, কোনো অসুবিধা আপনাদের হবে না। তো এই যে দেখুন ম্যাডাম কিন্তু আস্তে আস্তে ঠিক ওয়াটার ক্রসিংটা টপকে গেল। এই যে পাহাড়ে চলতে চলতে আমরা একটা ঢালে এসে বসেছি। আর পাহাড়ে যখন চলবেন, ট্রেক করবেন, আপনার অনেক ক্যালোরি বার্ন হবে, তো আপনাকে একটু চলাপথে ক্যালোরি আর্নও করতে হবে, মানে একটু কিছু খেতে হবে। তো সাথে চিড়ে ভাজা এনেছিলাম, একদম ড্রাই খাবার, কারণ এখানে তো আর রসালো খাবার আনা সম্ভব নয়। একটু খেয়ে নিচ্ছি, বাট কখনোই বেশি খাচ্ছি না, কারণ আমাদের আরও যাত্রাপথ রয়েছে। আপনারাও যখন এখানে হাঁটবেন চলবেন, চেষ্টা করবেন অল্প অল্প খাবার, যাতে আগামীতে আপনার হাঁটতে অসুবিধা না হয়। হ্যাঁ, যখন আপনি দেখবেন যে আজকের মতো আপনার হাঁটা কমপ্লিট সারাদিনের মতো, তখন একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি যেটা খাবেন সেটা গিয়ে স্টোর হয়ে আপনার আগামী দিনের জন্য আবার পাওয়ার এনার্জি হিসাবে সেটা বেরিয়ে আসবে। বাট চলার পথে একদম বেশি খেয়ে নেবেন না, তাহলে খুব মুশকিল হয়ে যাবে আগামীতে হাঁটতে গিয়ে। তো একটু বসে নিয়েছি, একটু জল খাচ্ছি, একটু চিড়ে ভাজা বাদাম এগুলো খেয়ে নিচ্ছি, ড্রাই, অনেকটা এনার্জি দেবে। আর অনেকক্ষণ পর বসলাম, মোটামুটি মাঝে একবার 2 মিনিটের জন্য জল খেতে বসেছিলাম, তারপরে মোটামুটি 3.5 ঘন্টার মতো আমাদের হাঁটা হয়ে গেছে। কিন্তু কত কিলোমিটার হেঁটেছি সেটা কোনো মাইল ফলক নেই, তাই বলতে পারছি না। একমাত্র চিরবাসা গেলে লেখা থাকবে, সেটা দেখে আপনাদের বলতে পারবো। এটা আন্দাজে আমরা বলছি, বাট এবার এর কোনো সত্যতা নেই। এটা নিয়ে কেউ লিখবেন না যে আপনারা কেন বললেন, এটা আমাদের মনে হচ্ছে আমরা বলেছি। একটা কিলোমিটারের তো এতদিন ধরে হাঁটছি, বা একটা মিটারের আন্দাজ যার থাকবে সে বুঝতে পারবে এটা অ্যাবাভ 8 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। তো সকালে বলেছিলাম সকাল 4:30 শুরু করেছি, এখন 10টা মতো বাজে। তো 3.5 ঘন্টা আমরা হেঁটে নিয়েছি। তো দেখছি কখন আমরা গিয়ে পৌঁছাই। আজকে গিয়ে তো আমরা বইবাসা থেকে যাব, কালকে তো গোমুখ যাব, গোমুখ দর্শন করে কালকে আমাদের নেমে আসার প্ল্যান আপাতত রয়েছে। বাকিটা সময় পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে আমরা যা হবে করব। তো এই চলাপথে একটু বসলাম, তাই এটা আপনাদের বললাম। ব্যাস, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক বসছে, দেখুন আরও লোক ওদিক দিয়ে আসছে। তো চলাপথে আপনি সাথী সঙ্গী পেয়ে যাবেন, কথা বলার টুকটাক। দেখলাম তো দেখালাম ফরেনাররাও রয়েছে, তো অসুবিধা নেই। চলার পথে এত সুন্দর মনোরম পরিবেশ যে ক্যামেরা না অন করে থাকতে পারছি, দেখার মতো অসম্ভব সুন্দর। কোথাও গঙ্গা চওড়া, কোথাও গঙ্গা সরু, বিভিন্ন জায়গায় বাঁক নিয়ে চলে যাচ্ছে। আর এই যে পাহাড়ের রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন,
কোন সাদা পাহাড়গুলোকে আমাদের আগে ছিল সেগুলোকে আমরা পাশে রেখে সেগুলো এখন আমাদের পিছনে চলে গেছে। আর এই পাহাড়ের খাদগুলো দেখতে পাচ্ছেন কিরাম রূপ ধারণ করেছে, অসম্ভব। মানে এইসব দেখার জন্য এখানে বারবার ছুটে আসা হয়, যার জন্য তো এতবার করে উত্তরাখণ্ডে ছুটে আসা। এই দেখুন অনেক লোক ট্রেক করেছে যারা কালকে, তারা আজকে ফিরে আসছে। তো এই পথ দিয়ে যাচ্ছি। আর এই যে ম্যাডাম রয়েছে, সে দেখতে পাচ্ছেন এখানে রাস্তা নেই বললেই চলে, একদম শুধু বোল্ডার আর বোল্ডার, এর ওপর থেকেই পথ নিয়ে যেতে হবে। তো আমরা কোনোভাবেই দমছি না, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা ধীর পায়ে আস্তে আস্তে সময় নিয়ে এগিয়ে চলেছি। এই যে দেখতে পাচ্ছেন, মানে কি বলবো, এর আগে আমরা কেদারও করেছি, অমরনাথও করেছি। রাস্তা একটু কঠিন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো সময় নিয়ে চলতে হবে, বুঝতেই পারছেন। ভালো কিছুকে পাওয়ার জন্য কঠিন পথ অতিক্রম করতেই হবে, তো সেটাই করার চেষ্টা করছি। সামনে রাস্তা আরও কঠিন থেকে কঠিনতর হচ্ছে, শুধুই পাথর দেখা যাচ্ছে। ওই পাথরের ওপর দিয়ে আমাদের পথ চলতে হবে। তো কিছুটা ক্যামেরা অফ করছি, করে হাঁটা লাগাচ্ছি, তারপরে আবার ফিরবো। এই যে পাহাড়ের পিকগুলো দেখুন দেখাচ্ছি, সেই মাথায় বা চূড়ায় বা ডগায় যেখানেই বলুন বরফই বরফ। এবার দেখুন আপনাদের ক্যামেরাটা ঘোরাচ্ছি, ওখানে কি দেখতে পাচ্ছেন দেখুন, আপনাদের জুম করে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা। দেখুন অসম্ভব সুন্দর লাগছে। এসব কি না দেখে থাকা যায় বলুন তো? এসব দেখার জন্য আপনাদেরকে এসব পথে আসতেই হবে। আর এই যে পাথুরে পথ আমরা চলেছি। তো ওই যে মোটামুটি আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের যে ক্যাম্প থেকে হাঁটা শুরু করেছি, এখন অবধি কিন্তু সরকারি জিএমভিএন বা ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো কিছুই পাইনি। কেন আমাদের চলার পথে দুটোই স্টপেজ পড়বে, একটা হচ্ছে চিরবাসা, আর একদম যেখানে গিয়ে রাতে আমরা থাকবো সেটা হচ্ছে ভোজবাসা। আমরা এখনও চিরবাসাও পৌঁছাইনি। তো বাট হেঁটেছি আমরা অনেকক্ষণই, তো হাঁটা এখনও চলছে। তো সামনে যারা আসছে দু একজনকে জিজ্ঞেস করলাম কত দূর, এক্স্যাক্ট তো কেউ বলতে পারে না। তো একজন বললো, কেউ বললো 1.5 কিলোমিটার, কেউ বললো 1 কিলোমিটার, কেউ বললো সামনে আছে। তো অনেক কিছুই রয়েছে। তো আর এই পাশ দিয়ে গঙ্গা তো বয়ে চলেছে পাথরে। এখানে দেখুন সামনের এই পাহাড়, আবার ওদিকে দেখুন পিছনের পাহাড়, ওই সামনে পাহাড়, আর ওই যে ম্যাডাম আগে হেঁটে চলে যাচ্ছে। তো আমি ভিডিও করছি বলে একটু পিছিয়ে পড়ছি বারবার, কারণ ভিডিওগুলো করতে হচ্ছে চলার পথে। তো বুঝতেই পারছেন চলতে এমনি কষ্ট হচ্ছে, তার উপরে কথা বলা, ভিডিও করা অনেকটাই সময়। তো আপনারা চ্যানেলটা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আগামী দিনে এরকম আরও ভালো ভিডিও আপনার সামনে তুলে আনার আমরা চেষ্টা করব। এই দেখতে পাচ্ছেন আমরা চড়াই উঠতে অনেকটা উত্তরের দিকে নামছি। আর সামনে দেখতে পাচ্ছেন প্রচুর লোককে পেয়ে গেছি, তারা অনেকেই রেস্ট নিচ্ছে, বসছে। আর এখান থেকে যে দেখছেন আমাদেরকে আবার গঙ্গাকে আরেকবার টপকাতে হবে। গঙ্গা এখানে খুব সরু খরস্রোতা, কিন্তু জলের ফ্লো রয়েছে। আর এই ছোটো ছোটো ব্রিজগুলো প্রতি এখন সবাই হেঁটে যাচ্ছে, এখান দিয়ে আমাদের টপকাতে হবে। তো দেখুন আমরা নিচের দিকে নামছি। এখানে অনেকেই রয়েছে যারা আমাদের আগে শুরু করেছে, এনারা ফিরছেন না যাচ্ছেন ঠিক বুঝতে পারছি না, অনেকক্ষণ ধরে এখানে রয়েছেন, ছবি তুলছেন। তো চলার পথে আপনি লোক পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না, নিরিবিলি হওয়ার জন্য চলতে সুবিধা হবে, কোনো চাপ নেই, দেখতেই পাচ্ছেন। তো ম্যাডাম আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, এই ব্রিজটা ক্রস করবে। এই দেখুন ম্যাডাম আর ভিডিও দেখাচ্ছি, ম্যাডাম ওই আস্তে আস্তে রিভারটার ওপর দিয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এগুলো একদম নড়বড়ে, কোনো রকম সাপোর্ট সিস্টেম নেই এগুলোতে। চেষ্টা করা উচিত একসাথে অ্যাট এ টাইম একজনই যাওয়ার, দুজনের ভার নাও নিতে পারে। তো এইভাবেই চলেছে ম্যাডাম। দেখুন একটা এখানে ডবল ক্রসিং রয়েছে, দেখুন ওই একটা ক্রস করে এই আবার পাথরের উপর উঠছে, আবার পাথর থেকে আবার আরেকটা ক্রস করছে। দেখুন এই দেখুন ম্যাডাম ওখানে গিয়ে একটু রেস্ট নিচ্ছে। এতটা রোদ্দুর থাকে যে চোখে রিফ্লেক্ট করলে সেগুলো মারাত্মক হয়। তো ওখানে যাচ্ছে ম্যাডাম এই আস্তে আস্তে। তো এই রাস্তাতে কোনো রকমই তাড়াহুড়ো করা উচিত নয়, আস্তে আস্তে যাওয়া উচিত। তো মানে হয়তো বোধহয় কোনো প্রবলেম রয়েছে এখান থেকে, বুঝতে পারছি না। সেটা ম্যাডাম আস্তে আস্তে ক্রস করছে। তো এই দেখতে পাচ্ছেন ম্যাডাম আস্তে আস্তে ওটা ক্রস করে গেল। আমরা ওই পাহাড়ে ছিলাম, ওই পাহাড় থেকে স্লোপ বরাবর নেমে এখান থেকে চলে এলাম। অনেকে এখান থেকে যাচ্ছে, গিয়ে গঙ্গা জলে মুখ ধোয়ার চেষ্টা করছে। আপনারা চাইলে করতেই পারেন। তো
জমি একদম, সব রক আর বোল্ডারে। আর ওই যে আগে আগে ম্যাডাম যাচ্ছে। এবার আমরা এই পাহাড় দিয়ে হাঁটতে হাঁটতে চলবো, আর ওই ওপরে স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। চলুন আবার যাত্রা শুরু করা যাক। সে দেখতে পাচ্ছি আমরা আসছিলাম রাস্তা দিয়ে, ওই পাহাড় থেকে এবার এলাম। চির ভাষা মোটামুটি শুরু হয়ে গেছে, এখানে কিছু বসার জায়গা রয়েছে। এখানে আগে একটা দোকানপাট মতো ছিল, আর বলছি যেহেতু আমরা শুরুতে এসেছি তাই এখনো দোকানটা এসে খুলে উঠতে পারেনি। এই দেখুন স্ট্রাকচার বানানো রয়েছে, এসে এর ওপরেই তারা তাঁবু খাটিয়ে চলবে। তো এখনো এসে বসেনি। আর যেসব পোটারা খাবার টাবার উপরে নিয়ে যাচ্ছে ওই চির বাসাতে, ভুজ বাসাতে, আমরা যে খাবারগুলো কি খাবো মেনলি জিএমভিএন টিএমভিএনে থাকলে সেই খাবারগুলো জানিয়ে তারা বললো যে সামনে বোধহয় একটা দোকান আছে, তো দেখতে পারেন সেখানে চা, ম্যাগি, একটু কোল্ড ড্রিঙ্কস, বিস্কিট, চিপস এসব পাওয়া যেতে পারে। তো যাচ্ছি। তো পথ কিন্তু আর নেই বললেই চলে একদম, যে নেই মিনস আমি বলছি যে মানে যদি ভাবেন খুব সুন্দর পথ তা কিন্তু নয়। ওই পাহাড়ি বোল্ডারের ওপর দিয়ে চলা। ওই যে ম্যাডাম আগে আগে চলছে দেখতে পাচ্ছেন, আমি ভিডিও করছি পিছনে। তো এরকম। তো গঙ্গা এতক্ষণ আমাদের ডান দিকে ছিল, এবার হয়তো গঙ্গা আমাদের বাদিক নেবে, কারণ আমরা গঙ্গাকে ক্রস করেছি, হয়তো আবার কোথাও গিয়ে ক্রস করব। তো মোটামুটি ওই যে বললাম, ভিডিও দেখে যারা আসবেন বুঝে নিন যে পথ কিন্তু দুর্গম। প্রথমের দিকে পথ যতটা মসৃণ থাকবে যে মনে হবে হ্যাঁ হ্যাঁ করে নেওয়াই যায়, পরের দিকে গিয়ে ততটাই পথ দুর্গম হবে। তো মনে যদি জোর রাখেন, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর ইচ্ছা থাকে, তাহলে নিশ্চয়ই পারবেন, খুব একটা অসুবিধা হয়তো হবে না। যেমন আমরা এই যে চলেছি দেখতে পাচ্ছেন ওই আগে আগে, চারদিকে শুধুই পাথর পাথর, এই পাথরের ওপর দিয়েই হাঁটতে হাঁটতে যে পথ হয় সেই পথেই চলা। তো সেই পথেই আমরা চলছি। গতি খুব স্লথ হয়ে গেছে আমাদের, বাট এখন অবধি বুঝতে পারছি না কত দূর এসেছি, বাট অনেকটাই হেঁটেছি আমরা। ঘড়িতে মোটামুটি 11:30 মতো বাজছে। আর যেহেতু কোনো মাইল ফলক নেই বা ল্যান্ডমার্ক নেই, সেহেতু বলতে পারছি না কত কিলোমিটার এসেছি। যদি কোথাও কোনো মাইল ফলক দেখি তাহলে আমরাও বুঝতে পারবো যে আমাদের কতটা যাত্রা আজকে হলো, কতটা যেতে হবে। গোমুখ বলা হয় মোটামুটি 19 কিলোমিটার, বাট পাহাড়ি পথে যদি ঠিকঠাক করে হিসাব করা হয় তাহলে 19 কিলোমিটার কখনোই নয়, সেটা হয়তো বেড়ে 22-23 কিলোমিটার হয়ে যাবে। বাট আজকে আমাদের টার্গেট রয়েছে মিনিমাম 15 কিলোমিটার অবধি পৌঁছানো ভুজ বাসা। বাট সেটাও যদি বলি, সেটাও কিন্তু একদম ঠিকঠাক পরিমাপ করলে 15টা হয়তো বেড়ে 19 হয়ে যাবে। তো কতটা এসছি কি কিছুই বুঝতে পারছি না, মোটিভেট হতে পারছি না। বাট ওই অদম্য ইচ্ছাশক্তি নিয়ে এগিয়ে চলেছি সামনে। তো চলার পথে বিভিন্ন লোকের সাথে আলাপ হচ্ছে, কথা বলছি, দেখতেই পাচ্ছেন টুকটাক। সবসময় তো ভিডিও করা সম্ভব হচ্ছে না। তো যারা আসবেন আগামী দিনে, পথ দুর্গম কিন্তু লক্ষ্যে অবিচল থাকলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে, সেটা ভেবে যাত্রা করতেই পারেন। তো আবারও ফিরবো ভালো কিছু নিয়ে। সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন। অনেকটা পথ চলতে চলতে এলাম। তো অনেক দূর আসার পর একটা জায়গা দেখতে পাচ্ছি। তো এটা বলা হয় চির বাসা। একটা দোকান থাকার তো কথা, সামনে আছে কিনা জানি না। বাট এখানে ম্যাডাম দুজন ফরেনারের সাথে কথা বলছে, তারা মনে হয় বেলজিয়াম থেকে এসছে। আর এখানে ট্যাঙ্কি রয়েছে, যে এখান থেকে আপনি খাবারের জল বোতলে ভরে নিতে পারেন, হয়তো কোনো পয়সা লাগবে না এর জন্য। বাট কিনে খেতে গেলে পয়সা বাড়ে, এখানে কেনা জায়গায় তো আপাতত নেই। আমরা শুরুর দিকে যেহেতু এসেছি সেহেতু কিছুই দেখা যাচ্ছে না। আর এই যে দেখতে পাচ্ছেন চির বাসা মে আপকা স্বাগত হ্যাঁ লেখা আছে এই পার্কটাতে। এখানে আমরা চলে এসেছি। তো আমরা এগোচ্ছি সামনের দিকে, দেখা যাক দোকান টোকান আছে কিনা। और मेरी मजबूरी नहीं समझ रहे तुम। जब आगे तो मैं क्या करूं, मैं तो डेली लड़ रहा हूँ। जब भी जाता हूँ सबसे पहले मेरी लड़ाई है कि এখানে কোনো এক্সাস দোকান পেলাম না। এখানে একটা ছোট ক্যাম্প মতো আছে, আপনি কিছু রেস্ট নিতে পারেন, বসতে পারেন। অনেকেই রেস্ট নিচ্ছে, বসছে। তো আমরা আস্তে আস্তে আবার এগিয়ে যাচ্ছি। বাট এই মুহূর্তে চলার পথে কিন্তু কোনো দোকান নেই, একদম আমাদের গিয়ে ফাইনাল থাকতে হবে, মনে রাখবেন, ভোজ বাসাতে যদি থাকতে হয়। তো সেই পথে আমরা এগিয়ে যাচ্ছি। বাট ভেবেছিলাম মাঝে কিছু পেলে একটু চাটা কিছু খেয়ে নেবো, কারণ ওগুলো তো আর ক্যারি করছি না, আমরা কিছু ড্রাই খাবার ক্যারি করছি। তো সেটা পেলাম না। তো আবার প্রতীক হাঁটা লাগানো শুরু করে দিলাম, পথ দিয়ে আবার হাঁটতে শুরু করেছি। এখনো অনেকটা পথ চলা আমাদের বাকি আছে।